রেস্টুরেন্টে কিভাবে পিৎজা বানায় তার রহস্য আজকে উদ্ঘাটন করে ফেললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। পিৎজা ছোট বড় সবারই পছন্দের, কিন্তু এই পিৎজা বানানো নিয়ে রয়েছে অনেক রহস্য। আর আজকে তাই ঢুকে গিয়েছিলাম রেস্টুরেন্টের কিচেনে, আর ঢুকে গিয়েই এই রহস্যটা উদ্ঘাটন করে ফেললাম, কিভাবে তারা এত মজার পিৎজা বানায় এবং কি কি উপকরণ দেয়। আজকে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরছি। এভাবেই তারা রেস্টুরেন্টে পিৎজা বানায়, যে পিৎজা আমরা মজা করে খাই। প্রথমেই ময়দা, তেল, চিনি, ইস্ট ও সামান্য গুঁড়া দুধ দিয়ে ওরা একটা ডো মেখে রেখেছিল, যেটা প্রায় অনেকক্ষণ রেস্টে ছিল, এবং সেটা একটা রুটির আকারে বেলে নিয়ে তাতে হালকা ছিদ্র ছিদ্র করে নিল। তারপরে একটু বেলে নিল এবং বেলে নেওয়ার পর এর উপরে দিয়ে দিল পিৎজা সস। আপনারা দেখতেই পাচ্ছেন কতখানি পিৎজা সস দিয়েছে, আর পিৎজা সসটা পুরো রুটিতে ভালোভাবে স্প্রেড করে দিল। আর স্প্রেড করে দেওয়ার পরেই আরও কেটে রাখা ছিল অনেকগুলো উপকরণ। রেস্টুরেন্টের পিৎজার সব রহস্য লুকিয়ে থাকে এই পিৎজা সসের মধ্যে, আর এই পিৎজা সসটাই হলো সব রহস্যের মূল। পিৎজা সস খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে ছড়িয়ে দেয় কেটে টুকরো করে রাখা চিকেন, আর চিকেনগুলো ছড়িয়ে দেওয়ার পরে তার উপরে দিয়ে দেয় ক্যাপসিকাম, টমেটো এবং অলিভগুলো গোল গোল করে কেটে রাখা থাকে, তাই অলিভ দেওয়ার পরেই এই পিৎজাগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর অ্যাট লাস্ট সব কিছু শেষে ছড়িয়ে দেয় অনেকখানি অরিগ্যানো। বাস, এরপর ওভেনে বসিয়ে দিলেই মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় মজাদার পিৎজা। তো দেখলেন কত সহজে এই রেস্টুরেন্টে পিৎজা বানিয়ে ফেলে, আর আমরা এই মজার পিৎজাই হাজার হাজার টাকা দিয়ে কিনে খাই। আমরা চাইলে এই সহজ স্টেপগুলো ফলো করে খুব সহজে বাসায় অল্প খরচে অনেকগুলো পিৎজা বানিয়ে ফেলতে পারি, আর পরিবার ও পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারি মজাদার স্পাইসি পিৎজা। চিজ ওভারলোডের চরম মজাদার স্পাইসি রেস্টুরেন্ট স্টাইল পিৎজা এখন খুব সহজে বাসায় বসে বানিয়ে নিতে পারবেন। তো আমার এই চরম মজাদার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে। আমি রেস্টুরেন্টের কিচেনে থাকার সময়ই দেখলাম আমার সামনেই শেফ মোটামুটি 20 থেকে 30টা পিৎজা বানিয়ে ওভেনে দিয়ে দিল। আসলেই সব কিছু যদি আয়োজন ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুত এবং খুব সহজেই এই মজাদার খাবারটি বানিয়ে ফেলা যায়। আমার আজকের ভিডিওটি আমি পিৎজা লাভারদের জন্য উৎসর্গ করলাম। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। নিশ্চয়ই আমার গল্প আপনাদের ভালো লাগে কি, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আমার গল্প আপনাদের ভালো লাগে নাকি লাগে না। তো সবাই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এবং আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের উৎসাহই আমার এগিয়ে চলার শক্তি যোগায়।